রহমাতুল লিল আলামিন তুমি নবী মেহেরবান, দয়া করে তরাইও, দয়া করে তরাইও, করিয়া ইহসান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কৌসারের মালিক আপনি, নবীদের সরদার। কৌসারের মালিক আপনি, নবীদের সরদার। আমাদেরকে পিলাইও, আমাদেরকে পিলাইও হাউজে কৌসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়। মায়ের দেশের জন্য নবীজি, মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে চায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ভূমিকাকে দীর্ঘায়িত না করে মূল আলোচনায় যাচ্ছি। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মোহাব্বত করে, মায়া করে, দয়া করে, অনুগ্রহ করে আজকের এই আল্লাহর ওলির মকবুল ইসালে সওয়াব আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলের জবান খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম সরকারে দু জাহান, যিনি যে সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শামসুল হিদায়া, বদরুদ দুজা, হাবিবে খুদা, শাহনশাহে রিসালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাহার পরিবার বর্গ যারা আছে তাদের প্রত্যেকের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের আলা মাকান দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সব ভালো আলোচনাগুলো সমাপ্তি হয়েছে। আমি সর্বশেষ আখেরে মুনাজাতে অংশগ্রহণ করার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে তেলাওয়াতকৃত আয়াতের উপর মুখতাসার কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমরা মিলাদ কিয়াম করে আমরা আমাদের আখেরে মুনাজাতের দিকে যাব বলে আশা ব্যক্ত করছি। প্রচন্ড শীত আছে, কুয়াশাও পড়তেছে, প্যান্ডেলে অনেক জায়গায় পানি পড়ে ভিজে গেছে, এজন্য আমরা বেশি সময় নেব না। আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন, আমরা খুশি না বেজার? একটু জোরে বলুন, খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে ওলিদের পথে রেখেছেন, আমরা খুশি না বেজার? ওলিদের পথে থাকতে পারা একটা সৌভাগ্যের বিষয়, আলহামদুলিল্লাহ বলে। কারণ অনেক নতুন নতুন জিনিস আসে, কিন্তু আগের মতো ভালো আর পাওয়া যায়। খুব ডিজিটাল অ্যাডভার্টাইজ দেয়, পোষা মালে বেশি অ্যাডভার্টাইজ দেয়, কথায় আছে না? কি বলেন? শাহজালাল আমানী রহমতুল্লাহি আলাইহির কি অ্যাডভার্টাইজ দরকার আছে? এর অ্যাডভার্টাইজ আল্লাহ করে দিয়েছে। ফুলতুলি সাহেবের কি অ্যাডভার্টাইজ দরবার আছে? দরকার নাই। এর অ্যাডভার্টাইজ করেছেন কে? আল্লাহু আকবার বলুন।
এদেশের অলিদের অ্যাডভাইস পৃথিবীর কোনো মানুষের করতে হয় না। এজন্য অলিদের তিনটা স্তর থাকে, যারা মাকবুল দুনিয়াতে হয়ে যায়, জীবিত থাকতেই আল্লাহ তাদের সুনাম সুখ্যাতি ছড়ায় দেয়। আরেক দল থাকে যারা জীবিত থাকতে সুনাম সুখ্যাতি ছড়ায় না, কিন্তু ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাদের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়ায় দেয়। আর আরেকটা স্তর আছে যাদের দুনিয়া তো ছড়ায় না, জীবিত থাকতে মৃত থাকতেও ছড়ায় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা একজন প্রিয় ওলি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা আর যারা নজরানায় যার ইসালে সওয়াব উপলক্ষে এখানে বসে গেছি, আল্লাহ রাব্বুল আলামিনের একজন মাকবুল ওলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ায় ওলি হওয়া বড় কঠিন কাজ। সাধারণ কোনো মানুষ আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য জীবনের সর্বশেষ স্যাক্রিফাইস করতে হয়। নিজের আমিত্ব, নিজের অহমিকা, নিজের চাওয়া, নিজের পাওয়া, নিজের রাগ, নিজের গুসা, পৃথিবীর মধ্যে নিজের বলতে যা কিছু আছে সব ছেড়ে দিয়ে সব আল্লাহর জন্য যখন করে দেয়, তখন ওই মানুষটার নাম হয়ে যায় আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানায়, যেই মানুষগুলো দুনিয়ার সব সম্পদকে দূরে ঠেলে দুনিয়ার সম্মান, ইজ্জত, অহমিকা আর ক্ষমতা এগুলোকে পায়রুটি না দিয়ে এক আল্লাহর জন্য উৎসর্গকৃত হয়, পৃথিবীর মধ্যে সব চাওয়াকে বিসর্জন দিয়ে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার চাওয়াটাকে যারা মনে আর পানে আগলিয়ে রাখতে পারে, তাদের নাম হলো ওলি। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা আমার ওলিদের খাতায় নাম লিখে নেয়, তাহলে ওই বান্দার একটাই মাত্র পাওয়া আমার পক্ষ থেকে আমার রেজামন্দি আর পরকালে আমার জান্নাত। দুনিয়ায় তারা পেরেশান না, পরকালেও তারা পেরেশান না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুদের জন্য মানুষের মধ্যে সবাই সমান না। মানুষের মধ্যে জ্ঞানও সবার সমান নয়, মানুষের মধ্যে শিক্ষাও সবার সমান নয়, মানুষের মধ্যে বুদ্ধিও সবার সমান নয়। আবার সমাজের মধ্যে সুন্দর কালার বৈপরীত্য আছে, বিপরীত আছে। এই জন্য সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো নবীরা, আর ওই নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ যাদেরকে ডাক দিলেন তারা হলো ওলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, যারা আমার ওলিতে পরিণত হয় ওই মানুষগুলোর কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা কোনো পেরেশান নয়, তারা দুনিয়ার কোনো মানুষের কথায় গলে না, দুনিয়ার কোনো নিন্দুকের নিন্দায় তারা মরে যায় না, পচে যায় না, দমে যায় না। যারা দুনিয়ারকে মানুষকে খুশি করতে চায় না, বরং টার্গেট একমাত্র খুশি করবে তার রবকে। আর ওই মানুষটা যখন আমার বান্দায় পরিণত হয়, আমার প্রিয় বান্দা হয়ে যায়, ও দুনিয়ার গোলামেরা শোনো, ওই মানুষটার জবান আর তার জবান থাকে না। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নূরানী জবান মোবারকে বলেন, ও আমার উম্মতেরা শোনো, ওই মানুষটার জবান হয়ে যায় আল্লাহর কুদরতি জবান। ওই মানুষটা যখন বলে, ও মালিক আল্লাহ আপনি এইটা দেন, আল্লাহ রাব্বুল আলামিন আর দিতে দেরি করে না। ওই মানুষটা যদি বলে বৃষ্টি হয় না, বৃষ্টি নামাও, আল্লাহ বৃষ্টি দেয়। ওই মানুষটা যদি একজন গুনাহগারের জন্য দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে গুনাহগারটাকে ভালো করে দেয়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ওই মানুষগুলো দুনিয়ার কারো জন্য নয়, বরং ওই মানুষগুলো সব বিসর্জন দেয় একমাত্র আমার জন্য। আর আমি আল্লাহ জানায়া দিলাম, দুনিয়ায়ও তাদের কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। দুনিয়ায় তারা কোনো মানুষের পরোয়া না করে, কে খুশি হইল আর কে বেজার হইল এইটা তাদের চাওয়া না, বরং তাদের চাওয়া কেমনে রবকে খুশি করবে। দুনিয়ায় পাপিষ্ট যদি দেয়, মহব্বত কইরা, আদর কইরা, ভালোবাসা কাছে নিয়া, বুকে নিয়া, মায়া কইরা তার জন্য আল্লাহর কাছে একটা আবেদন করে, আল্লাহ লোকটা ফিরে আসছে, তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য ওলিদের দলে থাকা এটা সৌভাগ্যের বিষয়, চাইলেও থাকা যায় না। রাসূলুল্লাহর দলে থাকা এটা সৌভাগ্যের বিষয়। নবীকে দেখছেন, নবীর সাথে চলছেন, নবীর সাথে বাজারে গেছেন, নবীর সাথে একই দস্তরখানায় খাইছেন, তারপরেও নবীর উম্মত হইতে পারে আবু জাহেল একলগে। আমি শোনাবো আপনাদেরকে তেলাওয়াতকৃত আয়াতের তাফসীরে হাদিস।
এই যুগেও ওলিদের দোয়ায় ও বাইচা রইছে, কিন্তু তারপরেও সে ওলিদের কথা শুনতে তার ভালো লাগে না। ওলিদের তোহমত দেয়, ওলিদের গালি দেয়, ওলিদের বিরুদ্ধাচরণ করে। মনে রাখতে হবে ওইটা হলো নিমক হারাম, নিমক হারাম। কারণ বাংলার স্বাধীনতার সূর্য আর ইসলামের সূর্য উঠেছে শাহজালালের জন্য, শাহজালালের সৈনিকদের জন্য, শাহজালালের সাথে যারা সাথী আসছে তাদের জন্য। শাহপরান, শাহ মাকদুম, খানজা খান, এভাবে করে বখতিয়ার, ইখতিয়ার থেকে শুরু করে বাংলার আনাচে কানাচে ওলিদের দাওয়াতের মেহনতের কারণেই আজ ইসলাম প্রচার হয়েছে। কথা বলো ঠিক কি? সিলেটের জমিনে আল্লামা সাহেব কাবলা ফুলতরি রহমতুল্লাহি আলাইহি রক্ত ঝরিয়েছে। সরসিনার জমিনে পিরিজপুরে সরসিনার ফিজুররা রক্ত ঝরিয়েছেন। কারামত আলী জনপুরে রহমতুল্লাহি আলাইহি 90 লক্ষ মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছেন একা হাতে। আর আজকে সারা বাংলা খুব ভালো পায়া এখন আর ওলিদের রাখবে না, ওলিদের মাজার ভাঙার চিন্তা করে। আমরাও বলতে চাই, তোরা যদি ওলির মাজার ভাঙতে পারো তাহলে আমরাও তোদের হাত ভাঙতে পারি। কথা বলেন, কথা বলেন। তোমরা যদি ওলিদের মাজার ভাঙতে পারো তাহলে আমরাও তোমাদের হাত ভাঙতে পারি, একটা হাতকেও নিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। কথা বলা ঠিক কিনা? কার উসিলায় সিন্নি খাও তারে চিনো না, এখন একবারে নেতা হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, দুনিয়ার ক্ষমতার চেয়ার পাওয়া গেছে, মনে করছে এটা দিয়ে পার পাওয়া যাবে না। এজন্য ভাইরা আমার, আমাদের বড় খুশনসিব, আল্লাহ আমাদের জন্য ভালো তাকদীর রেখেছেন। আল্লাহ যেই মানুষগুলোকে পছন্দ করেন, আল্লাহ যেই মানুষগুলোকে ভালোবাসেন, আমরাও তাদেরকে ভালোবাসতে চাই কি চাই না? আরেকটু আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা হয়তো এত বড় ওলি হতে পারবো না, কিন্তু একটা বলতে পারবি, আমরা ওলির ভক্ত হতে চাই কি চাই না? মালিক ইবনে দিনার খুব বড় বুজুর্গ, সাধারণ কোনো ব্যক্তি নয়। একদিন ঘর থেকে বের হয়েছেন, দিনের সফর, দিনের দাওয়াত দিবেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনীতে প্রসিদ্ধ দুইটা ঘটনা পাওয়া যায়, অত চমকপ্রদ ঘটনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক নাম্বারটা বলার পরে আবার চেষ্টা করব এটা বলতে। আমাদের মূল আলোচনা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যে, রাসূলের জীবনের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ। কিন্তু এখন তো আর রাসূলকে পাওয়া সম্ভব না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আগমন করবেন না। এজন্য রাসূল বলেন, আমি এই নবীদের দায়িত্বটা, আমি নবী যেই কাজটা করতাম, আমি নবী যেই দাওয়াতটা দিতাম, আমি নবী যেই দিকে ডাকতাম, এই কাজটা দেওয়া হইছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের উপর। আর আলেমদের মধ্যে শ্রেষ্ঠ বলে যারা আল্লাহ তাআলার ওলি, যারা ইলমে শরিয়াত এবং ইলমে মারিফাত দুইটাই পারদর্শী। সম্মানিত মুহতারাম ভাইরা আমার, এজন্য আমরা আদর্শ নিতে চাই রাসূলুল্লাহর। আমাদের সামনে তো সাহাবায়ে কেরামের মতো নবী একজন দাঁড়িয়ে বলার কেউ নাই। এজন্য আমরা আদর্শ নিতে চাই রাসূলুল্লাহর, কিন্তু পদ্ধতি পেতে চাই, নবীর সুন্নাতগুলো পেতে চাই ওলিদের মতো করে, ওলিরা যেমন করে পাইছে। কারণ একজন বান্দা যখন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়, এই তামাম পৃথিবীর মাখলুকাত গুলো ওই বান্দার জন্য হয়ে যায়। মালিক ইবনে দিনার ঘর থেকে বের হইছে, রওনা হইছে, যাইতেছে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, মা বোনেরা আমার, সামনেই তার একটা ছিল তাদের কবরস্থান। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়ে দেখেন কবরস্থানে দুইজন মানুষ লেখালেখি করতেছে। কিতাবের মধ্যে লেখে ওই দুইজন মানুষকে মালিক ইবনে দিনার এর আগে কোনোদিন দেখেন নাই। মালিক ইবনে দিনার প্রশ্ন করলেন, তোমরা কারা? তোমরা কেন কবরস্থানে কি করছো? তোমাদেরকে তো দেখে পরিচিত মনে হয় না, কোনোদিন এই এলাকায় দেখছি বলেও মনে হয় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাবে দুইজন ওই কবরস্থানে লেখনেওয়ালা বলতেছে, আমরা আল্লাহর সৈন্য। সুবহানাল্লাহ। আল্লাহর সৈন্য
জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। একটা ল্যাংড়া মশা ও সৈন্যকার, জোরে বলেন সৈন্যকার। এই করুণা সৈন্যকার, এই যে যা কিছু দেখেন এই সব সৈন্যকার চলে কার কোথায়? এই যে নমরুদের ল্যাংড়া মশা পাড়ায় সাইজ করছে না, মনে আছে? আল্লাহু আকবার। কবরস্থানে দুইজন মানুষ বলে, তুমি আমাদের কি চিনবে না? আমরা পৃথিবীর সরকার যিনি, তার পক্ষ থেকে আগমন করেছি। জবরদস্ত আল্লাহওয়ালা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে আর বাকি রইল না, আরে পৃথিবীর সরকার তো একজন, পৃথিবীর মালিক তো একজন, পৃথিবীর রাজা তো একজন। আমরা যদিও নিজেরা দাবি করি আমি বাংলাদেশের রাজা, আসলে তুমি ঘোড়ার ডিম। আমরা যদিও দাবি করি আমি আমেরিকার রাজা ডোনাল্ড ট্রাম্প, আসলে তুমি ঘোড়ার ডিম। কথা কই না? কারণ যদি রাজাই হইতে তাহলে এর আগে তোমার নামে ওই যে এই মেয়ে হয়রানি করার মামলা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের নামে। এখন আবার ক্ষমতা বইছে, এখন আবার 2 বছর পরে কিন্তু আবার ঝামেলায় পড়বে। আমাদের দেশে যত রাজা দেখি ক্ষমতায় থাকলে পাওয়ার শেষ নাই, আর ক্ষমতায় থাকার পরে নিপীড়িত মানুষের উপর জুলুম করা, জুলুম আগেও যদি হয় আবার এখনো যদি হয় তাহলে সবটাই তো জুলুম। কথা বলেন ঠিক কিনা? অহেতুক কোনো অপরাধী ছাড়া একটা মানুষের একটা দল পছন্দ থাকতেই পারে, অপরাধ করে নেই এখন তার সিস্টেম করে দল করছে, এই জন্য দিলাম মামলা ঢুকাইয়া জেলে। এটা কি হলো? মালিক ইবনে দিনার বুঝে গেছে, এ তো দুনিয়ার সরকার আল্লাহ, তাহলে আল্লাহর লোক মানিকে আল্লাহর কাম করে কে? লেখালেখি ফেরেশতা। আসছে না কোরআনে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইজন দুই কাঁধে দুই ফেরেশতা লিখতেছে কি করো কি না করো। ও গুপ্তচরেরা শুনো, যদি অহেতুক মিথ্যা কারো উপর অপবাদ দাও, মিথ্যা মামলা দায়ের করো, কারো উপর জুলুম করো, তাহলে পৃথিবীর কোনো মানুষ জানবে না, দেখবে না, বিচার করবে না। কিন্তু আল্লাহর কসম, পরকালে কিন্তু আল্লাহর থেকে মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। বলো ঠিক কিনা? মালিক ইবনে দিনার বলেন, ভাই তাহলে কি করেন? আপনি তো আমারও রব, যিনি সেই সরকারের দায়িত্ব পালন করতেছেন। ও ভাইরা আমার, তোমরা যেই সরকারের গোলামি করো, আমি মালিক ইবনে দিনারও তো সেই সরকারের এই গোলামি করি। জবান খুলে বলেন তো, কাবার ইমাম যেই আল্লাহর ইবাদত করে, আমরাও তো সেই আল্লাহর ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলে জোরে শুনতে চাই, আমাদের ইবাদত করি কার? আরো জোরে বলেন, ইবাদত করি কার? গোলামি করি কার? মালিক ইবনে দিনার বলে, ভাই তাহলে তুমিও কর্মচারী আমিও কর্মচারী, আমাদের রাজা এক, আমাদের সরকার এক। ভাইরে আমি কি একটু জানতে পারি তোমরা কি কাজ করতেছ? ওই কবরের দুইজন ফেরেশতা বলতেছে, আমরা লিখতেছি কবরের নিচে কয়জন আল্লাহওয়ালা আর কবরের উপরে কতজন আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একটু অবাক হয়ে গেছে, কয় কি? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা প্রশ্ন করলেন, ও ভাই কবরের নিচে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের তো লিস্টি করতেছ, আবার বললা কবরের উপরে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরও লিস্টি করতেছ, তাহলে আমি কি একটা প্রশ্ন করতে পারি? বলে করো। বলে জমিনের উপরে যারা জীবিত আল্লাহর প্রিয় বান্দা, একটু তাদের নামটা কি আমাকে পড়ে শোনাইবানি? আর যদি নাও শোনাও তাহলে আমার আবেদন, একটু কি দেখবানি তোমাদের ওই লিস্টের মধ্যে মালিক ইবনে দিনার নামে কারো নাম আসেনি? কারণ ওই সময়ে ওই হালতে মালিক ইবনে দিনার ছিলেন ওই সময়কার সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তার নাম হওয়ার পিছনেও একটা কারণ আছে। নৌকা দিয়ে পার হওয়ার সময় মাঝিকে ভাড়া দিবেন, পকেট থেকে পয়সা বাইর করছে, পয়সা নদীতে পড়ে গেছে সমুদ্রের মধ্যে। এখন মাঝি কয় পয়সা না দিলে পার করব না। মালিক ইবনে দিনার প্রচার করতে চাইছিল না, এখন তো পড়ছে বেকায়দায়, টাকা নাই। আল্লাহ রেখো, আল্লাহ মুসিবতে তো লেগে গেছে, হাত পাচ্ছে সমুদ্রের মধ্যে। আল্লাহ আমার যে পয়সাটা পড়ে গেছে ওই পয়সাটা দেন। সুবহানাল্লাহ। কি বলতেছে? নৌকা ভাড়া দিতে হবে তো, এখন পয়সা না দিলে তো মাঝি পার করবে না, পয়সা লাগবে আমার।
আল্লাহু আকবার। তার জীবনীতে আসছে যখন হাত বাড়াইছে সমুদ্রের সব মাছ একটা করে স্বর্ণের পয়সা, দিরহাম দিরহাম, স্বর্ণের দিরহাম মুখে নিয়ে সব মাছ নৌকার চারপাশে ঘুরে গেছে। মাঝি তো তাকে অবাক। মালিক ইবনে দিনার কইতেছে, আমি তো এই টাকা চাইছি না, আমার যেই কয়েলটা পড়ে গেছে ওইটা লাগবে। সুবহানাল্লাহ কয় না এখনো? বলে আমার যেই কয়েলটা পড়ছে সেটা দাও। এরপর থেকে তার নাম হয়েছে মালিক ইবনে দিনার। দিনার আইছে কই থেকে? ওই এই ঘটনার পর থেকে দিনার। এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ভাই দেখো না, দুনিয়ার উপরে যারা আল্লাহওয়ালা ওই জগতের সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু প্রশ্ন করতেছে, দেখো একটু মালিক ইবনে দিনারের নাম আসেনি। এখন আল্লাহর ফেরেশতা দুইজন বলতেছে, জিজ্ঞাসা যেহেতু করছো, আচ্ছা তুমিও তো আল্লাহরই গোলাম। এখন পয়রা দেখে যে মালিক ইবনে দিনার নামে কোনো ব্যক্তির নাম লেখা নাই। আবার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, কিতাব বলে আল্লাহর ওয়ালি জগৎ বিখ্যাত মস্ত বড় অনেক চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আহারে, মনে পড়ে গেল আরেকটা কথা। বলে রাবিয়া বস্তির কবরে যখন তাকে রাখা হয়, কিতাবের মধ্যে আসছে তার এক ভক্ত বলে রাবিয়া বস্তির সাথে তার সাক্ষাৎ, বলে কবরে কেমন আচরণ হয়েছে, বলে প্রশ্ন করে মান বুকা। রাবিয়া বস্তি বলে, ও ভাই ফেরেশতা, প্রশ্ন তো তোমার ঠিক আছে, দায়িত্ব তোমার ঠিক আছে, কিন্তু ভাই রে আমি যদি বলি রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে আমি রাবিয়াকে চিনি না, তাইলে তো আমার কথার কোনো দাম নাই। তাহলে আমি রাবিয়াকে একটু কি মালিককে জিজ্ঞাসা করবা? মালিক ইবনে দিনার বেহুশ হয়ে পড়ে গেলেন। আহারে, আমি তো মনে করি আমার রব আল্লাহ, আমারে বুঝি আল্লাহ ভালোবাসেন, আমাকে বুঝি আল্লাহ পছন্দ করেন, কিন্তু আজকে দুনিয়ায় জীবিত আল্লাহর প্রিয় বান্দাদের খাতায় আমার নামটা নাই। একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখে একটু পরে মালিক ইবনে দিনার হুঁশ ফিরছে, তাকায়া দেখে এখনো কবরস্থানে লোক দুইটা যায় না। লেখতেছে মালিক ইবনে দিনার আবার ডাক দিলেন, ও ভাই আমার, আমার নামটা তোমাদের মিষ্টিতে নাই। মালিক ইবনে দিনারের নাম দুনিয়ায় ওলিদের খাতায় নাই, তবে আমার একটা আরজি আছে, তোমাদেরকে বলবো শুনবানি। বলে কি বলো? বলো, শুনতে রাজি আছি। এবার মালিক ইবনে দিনার বলেন, ও ভাই, তুমিও যেই সরকারের গোলাম আমিও সেই সরকারের গোলাম, তুমিও যেই আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম। তোমার কোনো হিসাব পরকালে কেমন জানি না, তবে আমি মালিক ইবনে দিনারের বড় হিসাব হবে। ভাইরে, একটা আরজি আর একটা আবেদন হলো, একটা আরজি আর একটা আবেদন হলো, একটু কি যাদের নাম লিস্টি তুমি করেছো আল্লাহওয়ালা, ওই আল্লাহওয়ালাদের নামের নিচে একটু লিখে রাখো আমি আল্লাহওয়ালাদের ভক্ত একজন মালিক ইবনে দিনার। এই নামটা লেখা রাখো, আমি মালিক ইবনে দিনার আল্লাহওয়ালা হইতে পারি নাই, তবে আমি আল্লাহওয়ালাদের একজন ভক্ত। আল্লাহু আকবার। এজন্য আমরা বলি, আমরা আল্লাহওয়ালা হইতে নাও পারলে আল্লাহর ওলিদের ভক্ত হতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাতটা দেখায় দেন আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। আমার ভাইরা হাত না, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আদর্শের মাপকাঠি যারা জগৎ বিখ্যাত ওলি হওয়ার পরেও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার নাম নাই তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমি ওলিদের একজন ভক্ত হইতে চাই। এজন্য আমরাও শাহজালালের ভক্ত হইতে চাই, আমরাও শাহ মাকদুমের ভক্ত হতে চাই, আমরাও শাহ ইখতিয়ারের ভক্ত হতে চাই, আমরাও খানজাহান আলীর ভক্ত হতে চাই, আমরাও আল্লাহর ওলি হযরত আফজাল শাহর ভক্ত হতে চাই। কথা বলো ঠিক কি না? আমার ভাইরা, আমরা ফুলতলির ভক্ত হতে চাই, জনপুরের ভক্ত হতে চাই, সোনাকান্দার ভক্ত হতে চাই, আল্লাহর ওলিদের মাজার ফুরফুরা শরীফের ভক্ত হতে চাই, সারসিনার ভক্ত হতে চাই। রাজি আছেন? যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত হক্কানি ওলিয়া ওলিয়া, আমরা তাদের ভক্ত হতে চাই। এটা আমাদের চাওয়া। কারণ কিয়ামতের দিন মুসিবতে পড়ে যাব, কেউ আমাদেরকে বাঁচানো ওয়ালা থাকবে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কিন্তু সেই নবী বলেন, ওই কিয়ামতের ময়দানেও তিন শ্রেণীর মানুষ শাফায়াত করবে। কয় শ্রেণীর? জোরে বলতে হবে, কয় শ্রেণীর? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এক নম্বরে শাফায়াত আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, ও আমার উম্মতেরা, রোজ কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ শাফায়াত করবে। এক নাম্বার আল আম্বিয়া, নবীরা শাফায়াত করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হাদিসখানা বলবো, এরপরে আলোচনার সমাপ্তির দিকে একটার মধ্যে আমরা শেষ করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, দীর্ঘ হাদিস, নবীরা শাফায়াত করবেন, এটা রাসূল বললেন। কিন্তু পরকালের হাসরের ময়দানের চিত্রটা কেমন হবে? দীর্ঘ হাদিসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, প্রত্যেকটা মানুষ একত্রিত হয়ে যাবে, সব মানুষগুলো এক হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হচ্ছে না, সূর্যটা আধা হাত উপরে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, মগজগুলো নাক দিয়ে আর কান দিয়ে বের হতে থাকবে। হাসরবাসীরা কষ্টে বিভোর হয়ে যাবে, আর কোনো রাস্তা নাই, আর কোনো পথ নাই। সব মানুষগুলো দৌড়িয়ে পয়গম্বর আদমের কাছে যাবে। ইয়াতুনা ইলা আদম, পয়গম্বর আদমের কাছে গিয়ে বলবেন, ও পয়গম্বর আদম, একটু দয়া করে আপনি আপনার রবের কাছে বলুন, আল্লাহ যেন আমাদের জন্য একটু সুপারিশ করে, আল্লাহ যেন আমাদের জন্য একটু সহজ করে দেয়। পয়গম্বর আদম ডাক দিয়ে বলে, লাস্তু লাহা, ও হাসরের মানুষেরা শোনো, ও হাসরের অধিবাসীরা শোনো, আজকে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাসরের ময়দানে কোনো কিছু করার ক্ষমতা রাখবো না। হাদিসটা একটু ভালো করে বুঝতে হবে। নবীজি বললেন, নবীরা কিয়ামতের দিন শাফায়াত করবে, আর ওই নবীদের প্রথম বাক্য পয়গম্বর আদম বলতেছেন, ও দুনিয়ার হাসরের মানুষেরা রে, ও সব মানুষেরা, আজকে পয়গম্বর আমি আদম, আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। এক বাক্যে তিনি বলবেন, লাস্তু লাহা, আজকের দিনের জন্য আমি মুওয়াফিক নয়, আজকের দিনের জন্য আমি মুলহিক নয়, আজকের দিনের জন্য আমি সাফে নয়, কারণ আমি তো অনেক ভয়ে আছি। আমার হাবিল আর কাবিল কথা শুনে নাই, আমার হাবিল আর কাবিল শরীয়ত মানে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুইজনের মধ্যে একজন শরীয়ত ব্রেক করার কারণে আমি আল্লাহর কাছে বড় জবাবদিহিতে আসবো। মুসলিম শরীফের হাদিস, যতটুকু মনে পড়ে মিশকাত শরীফের হাদিস, হযরত পয়গম্বর আদম বলবেন, আমি তো 60 বছর আমার একজন বান্দারে, আমার একজন সন্তানরে দিয়েছিলাম, কিন্তু সেইটা আমি মানি নাই। আজকে আসলে কথা বলার কোনো সুযোগ নাই। সব মানুষগুলোকে বলবেন, পয়গম্বর আদম বলবেন, ওয়ায়াতুনা ইলা বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ, সব মানুষগুলোকে বলা হবে, পয়গম্বর আদম দেখায় দিবেন, ও হাসরের মানুষেরা সবাই ওই খলিলুল্লাহর কাছে যাও, কারণ তিনি আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার বলেন। সব মানুষগুলো পয়গম্বর ইব্রাহিমের কাছে। পয়গম্বর ইব্রাহিম বলবেন, লাস্তু লাহা, ও হাসরের অধিবাসীরা রে, আজকে আমার কিছু করার ক্ষমতা নাই, কারণ আমার সম্প্রদায়গুলো আমার দাওয়াত সহজে কবুল করে নাই। তারা মূর্তি পূজা করত, তারা নিজেদের মতো করে চলতো। আমি কেমন করে আজকে তোমাদের জন্য শাফায়াত করব? আমি ভয়ে আছি, কেমন করে আমি রবের সামনে মুখ দেখাবো? পয়গম্বর ইব্রাহিম বলবেন, ও হাসরের মানুষেরা রে, ওয়ায়াতুনা ইলা বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ, ও হাসরের মানুষেরা, তোমরা পয়গম্বর মুসার কাছে যাও, কারণ পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতে সহজ, আগেও কথা বলছে। সব মানুষগুলো পয়গম্বর মুসার কাছে আসবে। সব মানুষগুলো আসার পরে পয়গম্বর মুসা কালিমুল্লাহ এক বাক্যে বলবেন, লাস্তু লাহা, ও হাসরের ময়দানের মানুষেরা রে, আজকে তোমাদের বিপদের দিনে আমি কোনো কিছু করতে পারবো না, আমার পক্ষে করা সম্ভব নয়, কারণ আমি তো এক ঘুষি দিয়া একটা কিপ্তিরে মাইরা ফালাইছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর মুসা বলবেন, ফায়াতুনা ইলা বিঈসা, তোমরা পয়গম্বর ঈসার কাছে যাও, কারণ হলো ফাইন্নাহু বিরূহিল্লাহ, পয়গম্বর ঈসা হলো আল্লাহ তাআলার এক আজীব সৃষ্টি। পয়গম্বর ঈসাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা ফু দিয়ে বানায় আনাইছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? শুধুমাত্র একটা ফু। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানায় ছিলেন, জিবরাইল গেছে, মারইয়াম ভয় পায়া আল্লাহর কাছে পানা চাইতেছে। জিবরাইল বলে, আনা জিবরাইল, ভয় পাওয়ার কিছু নাই, হা করো। হা করছে, ফু দিছে, এই একটা ফু, বিরূহিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা বলবেন, যাও। সব মানুষগুলো পয়গম্বর ঈসার কাছে যাবেন।
পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও হাসরের অধিবাসীরা, তোমরা আসছো, কিন্তু আজকের দিনটা বড় মুসিবত। আমার সম্প্রদায় আমার কথা শুনে নাই, আজকে আমিও কিছু করার কোনো ক্ষমতাই লাস্তু লাহা, বরং আমি তোমাদেরকে উপদেশ দেই, তোমরা যাও আল্লাহর হাবিবের কাছে, বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর কাছে আমরা সবাই যাব। নবীজি বলবেন, হ্যাঁ আল্লাহ, আজকে আমার সব, সুবহানাল্লাহ বলবেন না, সব আমার। তার মানে হাদিসের এবারত যদি এতটুকু ধরি, নবী বললেন ইসমাউ ইয়াউমাল কিয়ামতি সালাসা আল আম্বিয়া, এক নম্বরে নবীরা। তাহলে এই নবীরা এক নম্বরে হবে, কিন্তু কোন নবী এই দায়িত্ব নিবে? সুবহানাল্লাহ বলেন, কোন নবী এই দায়িত্ব নিবে? নবী দায়িত্ব নিবে কেবল আমাদের নবী নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ভাইরা আমার, এই তিন তিনের শাফায়াতে এক নম্বরে নবীর শাফায়াতটা কেমন হবে? নবীর শাফায়াত উম্মতি মুহাম্মাদের জন্য কেমন হবে? হাদিস প্রমাণ করি। আজকে আমাদের সমাজে অনেক বড় বড় শায়েখ আসেন, কিন্তু এই হাদিসগুলো কোনোদিন বলেন না। অনেক বড় বড় মুফতি মাদানি আসেন, বলেন না। অনেক বড় বড় টাইটেলদারি আল্লামারা আসে, বলেন না। কিন্তু খেয়াল করুন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও হাসরের অধিবাসীরা অপেক্ষা করো। সব মানুষ আবেদন করার পরে আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে সিজদায় পড়ে যাবেন। নবী বলেন, আমি নিজে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। এবার একটু বুঝে শুনে বলেন তো, দুনিয়ায় মুমিনদের নামাজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুধু দুনিয়ায় সিজদা তা না, আল্লাহর রাসূল বলতেছে হাসরের মাঠ কায়েম হইছে, 50,000 বছর খাড়ায়া ঘামায়া অবস্থা খারাপ। ওই সময় আল্লাহর রাসূল বলতেছে, ওয়ানা আসজুদু, আমি সিজদায় পড়ে যাব আমার রবের সামনে। আল্লাহু আকবার। আমার দেশে আজ অনেক পীর সে নামাজই পড়ে না। হে কি আসলে পীর না বন্ড? জোরে বলেন, আসলে পীর না বন্ড? যেই পীরের নামাজ নাই, নামাজ দুনিয়াতে শরীয়তের মাপকাঠিতে পড়তেই হবে, কোন সুযোগ। আমি একবার গেছি এক জায়গায়, এনে গেছি, আর একজনে কইতাছে, কয় আমগো হুজুরে মনে মনে নামাজ পড়ে। কি ভাই, মনে মনে নামাজ পড়লে নামাজ হয়? তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মনে মনে পড়তে কই দেন। এজন্য নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, আখিরাত নাই তার। নামাজ নাই যার, শরীয়ত নাই তার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, সেই দিক যেমন আলোচনা বেড়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি আমার রবের সামনে সিজদায় পড়ে যাব। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আসরের সব মানুষগুলো অপেক্ষমান। আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও আমার হাবিব, আপনি আপনার মাথাটা উঠান। একটু আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কথা বলবেন আমাদের নবীর সাথে। বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও নবী, আপনি আপনার মাথা উঠান। আর আমাদের দেশের আহলে খবিস নামের আব্দুর রাজ্জাক একটা আছে, আবার আছে মুজাফফর বিন মহসিন, আছে না নাই? কয় নবীজি নাকি ওই দিন টেনশনে থাকবো। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন কত বড় খবিস। আজকে আরেকটা দেখলাম, এই মুজাফফর বিন মহসিন, সে বলতেছে তাফসিরে কাশফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, এগুলো নাকি সব পড়ালেখা করা হারাম। তার মানে এই কথা যদি মানে, তাহলে বাংলাদেশে কোনো হুজুর আর হুজুর নাই। আলিয়া কোন, কওমি কোন, খারিজি কোন, এইটা কোন, সেইটা কোন, ইউনিভার্সিটি কোন, সব জায়গায় যেই তাফসির পড়ায়, এই তাফসির পড়া নাকি হারাম। এটা গাঁজা খাইছে। কি খাইছে? আহলে হাদিসের মুজাফফর বিন মহসিন এটা গাঁজা খাইছে, এটা কোনো সন্দেহ নাই, একদম ডেট এক্সপায়ার গাঁজা। আল্লাহ আমাদেরকে আহলে হাদিসের কবল থেকে বাঁচায় দেখ, বলুন আমিন। দেখবেন এরা স্লোগান দেয়, তারাবি নামাজ কয় রাকাত? যারা বলেন কয় রাকাত? 20 রাকাত। কিন্তু এগো স্লোগান কয় রাকাত? 8 রাকাত। এরাই কিন্তু এই স্লোগান দিবে। এরা এবার বলবে সামনে শবে বরাত, শবে বরাত একদম হারাম, হারাম, হাদাম, হাদাম, বিদআত। আর আপনি দাওয়াত দিয়ে আইনা সেমিনার করেন, ইনডোরের মধ্যে শবে বরাতের অনুষ্ঠান করেন, আর 20,000 টাকা দিবেন, কবে না ঠিক আছে।
এর মধ্যে এমন একজন ছিল আমাদের খুব ভালো বক্তা, আবুল কালাম আজাদ সাহেব। সবে বরাত নাই, সবে কদর নাই, মিলাদুন নবী নাই, নবীর শানে কিছু বললে যায় না, আর এগো শানে যা আছে সব বলা যায়, কোনো সমস্যা নাই। যখন নবীর শানে কিছু করা হয় তখন এটা বেদাত হয়ে যায়, এটা নাকি নাই। উনি নাকি আমাদের দেশে মেরাজের যত হাদিস বলি এটা নাকি খুঁজেই পায় না। আফসোস লাগলো কথাগুলো শুনে। গত কয়েকদিন আগে কুমিল্লা জুমুরে মাহফিলে এই কথাগুলো বলছে যে উনি আমাদের দেশের যত মেরাজের কথা বলে এটি কিছু নাই। আরে আহাম্মক, তোমার নেতা কোথায় থেকে কোথায় যায় এইটা খুব হয়, আর আল্লাহ রাসূলের সিফাত, আল্লাহ রাসূলের গুণ বুঝি হয় না। এজন্য নবীর মহব্বত আর নবীর ভালোবাসা আলাদা জিনিস। ওরা বলবেন দেখবেন বরকতের জন্য কোথাও যায় দোয়া করা যায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন গেছেন জিবরাইল 3 জায়গায় নবীকে থামাইছেন, ইয়া রাসূলুল্লাহ থামেন। নবীজি বলে কে? এটা হলো বেতেলহাম। বেতেলহাম কি? এখানে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম জন্মগ্রহণ করছে, ওই জায়গায় আপনি নামতে হবে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে এরপরে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য ওলিদের মাজারে গিয়ে দোয়া করা জায়েজ আছে না নাই? হ্যাঁ জোরে বলেন আছে না নাই? বরকতের জন্য যাইতে হয়, হ্যাঁ মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, কিন্তু দোয়া করা যাবে। হ্যাঁ গেছে দোয়া তো নাই। এখন আব্বা মা আফসোস করতে করতে শেষ যে পোলা একটা জন্ম দিছি, এটা মনে জীবনে দোয়াও করে না। আল্লাহু আকবার। তাহলে রাসূলের সাথে আল্লাহ শুরু করবেন, ওদিক যাইতেছে গা, সময় আবার বেশি চলে যাবে, হাদিসটা শেষ করা যাবে না, এজন্য এখানে থামায়া দিচ্ছি। সম্মানিত ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি আমার মাথা উঠাবো, এবার আল্লাহ তাআলা বলবেন ওয়াসআল তুতা ওয়াশফা তুশফা। ও নবী, আজকে আপনি যার ব্যাপারে শাফায়াত করবেন, খুব ভালো করে বুঝেন, যার ব্যাপারে শাফায়াত করবেন তাকেই আমি আল্লাহ শাফায়াত দিয়ে দিব। যা চাইবেন, ওয়াসআল তুতা বলা হয় নাই ওয়াসআল আলাল আশিয়া, এটা চান অন্যটি চায়েন না, বলা হয়েছে ওয়াসআল তুতা, যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য কোরআনের একটা আয়াত, এটার আবার ব্যাখ্যা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আনবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে অচিরেই এমন জিনিস দিব যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা সব তাফসীরকারগণ লেখেন, রাসূল বলেন ও উম্মতেরা রে, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত আল্লাহর জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হব না। ওই দিন আমি নবী খুশি হব আমার উম্মতকে যখন আমি জাহান্নাম থেকে বাঁচায় আনতে পারবো। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেন শাফায়াত শুরু হবে আমার। এজন্য শাফায়াত হলো 5 প্রকার, সবগুলো আজকে বলতে পারবো না, একটা হাদিস একটু শোনায় যাই ভালো করে ভাইরা আমার। নবীজি বলেন আমি মাথা উঠালাম, রব বলবেন ওয়াসাল তুতা, ও আমার হাবিব আপনি চান আপনাকে আমি দেব। এবার নবী চাইবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও উম্মতেরা রে শোনো, হাসরের ময়দানে হিসাব নিকাশটা কুলুস শেষ হবে, আমি আমার সাওয়াত তখন শুরু করব, এক এক করে চাইবো, এক এক করে চাইবো। প্রথম কবিরা গুনাহগার যারা তাদেরকে বাঁচায় আনবো, এরপরে যারা অপরাধী হয়ে গেছে তাদেরকে বাঁচাবো। 5 স্তরে শাফায়াত সমাপ্ত হওয়ার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আমার মনটা তখনও খারাপ, কারণ আমার কিছু উম্মত এখনো জাহান্নামে জ্বলতে থাকবে। রব প্রশ্ন করবেন, হাবিব ও বন্ধু আমার, আপনি কেন মন খারাপ করে আছেন? নবী গো
আপনি কেন মন খারাপ করে আছেন? আল্লাহর হাবিব বলবেন, ও আমার রব আল্লাহ, কেমন করে আমি খুশি হই? ওই যে তাকায়া দেখেন জাহান্নামে আমার এমন কিছু উম্মত দেখা যায় যাদের অন্তরে একটা সরিষা দানার মতো ঈমান টপ টপ করে জ্বলতেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানী জবানে বলেন, একটু বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শোনো, আমি হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রবকে বলবো, আল্লাহ যতক্ষণ উম্মত জাহান্নামে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি না, এবার আল্লাহ অনুমতি দিবেন, ও নবী আপনি যান, আজকে আপনি যারে ধইরা ধইরা বাঁচাইবেন আমার কোনো কথা নাই। আল্লাহর হাবিব বলেন, আমি জাহান্নামের কিনারায় যাব, ওই জাহান্নামের কিনারায় মালিক ফেরেশতা দাঁড়ায়া থাকবেন, আমাকে দেখে দাঁড়াবেন, আমাকে সালাম করবেন, আমি সালামের উত্তর নিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করতে হবে? নবীজি বলবেন, ওই যে আমার উম্মত দেখা যায় টাইন দিয়া উঠায়া ফেলাও, মালিক ফেরেশতা জাহান্নাম থেকে উঠায়া দিবেন। নবীজি বলেন, আমি নিজ হাতে হাউজে কাউসার তথা হায়াতুন নহর জাহান্নাম থেকে উঠায়া একটা হায়াতুন নহর, যে হায়াতুন নহরের পানির মধ্যে এমন মেডিসিন আল্লাহ রাখছেন, ডুব দেওয়ার সাথে সাথে সব ময়লা দূর হয়ে যাবে, সব পোড়া ভালো হয়ে যাবে, বৃদ্ধ যুবকটাও টকবকে জোয়ান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হায়াতুন নহরে গোসল করাবো, জান্নাতে পাঠাবো, এবার আসবো আমি রাসূল, আয়েশা আবারও সিজদায় পড়ে যাব। আল্লাহর হাবিব হাদিসের ইবারতে বলেন, ও আমার উম্মতেরা শোনো, মিসকাল হাববাতিন মিনাল ঈমান, আমার ওই উম্মতগুলোর মধ্যে হাব্বা পরিমাণ ঈমান ছিল, একটা সরিষা দানা পরিমাণ। এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে পাঠায়া আবার রবের সামনে আমি সিজদায় পড়ে যাব। রব বলবেন, ও নবী আবারও কেন সিজদায়? ইরফা রাসাক, হাবিব গো আপনি আপনার চেহারাটা উঠান, আপনি আপনার মাথাটা উঠান, ওয়াসাল তো যা চাইবেন তা দিব। নবী আজকে আমি রব বসেছি আপনি হাবিবকে খুশি করার জন্য। কেমন জানি হাদিসের ইবারতে বোঝা যায়, যতক্ষণ নবী খুশি নয় ততক্ষণ আল্লাহও খুশি নয়। সুবহানাল্লাহ। এজন্য কাবা যখন হয় আল্লাহ বলে, ও নবী আপনারে খুশি করছি তো আমি কাবা বানাইছি। কোরআন বলে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী গো কাবাটা তো আপনার খুশির কাবা হইছে, আপনি পছন্দ করছেন কাবা, এই জন্য এই কাবাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিবলা বানায় দিয়েছি। আও উম্মতরা ভালো করে শোনো, রাসূল বলবেন আমি আমার মাথা উঠাবো, বলবেন নবী কি চান? আমি নবী বলবো, আল্লাহ ওই যে জাহান্নামে এখনো আমার আরো কিছু উম্মত যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান না, ঈমান আরো কম। সুবহানাল্লাহ বলে। এজন্য বলে ঈমানের সাথে যদি নবীর মুহাব্বত লাইগা যায়, নামাজ একটু কম হইছে, আল্লাহর কাছে মাফ পাওয়ার সুযোগ আছে, কিন্তু নবীর ভালোবাসা আর নবীর প্রতি ঈমান যদি একটু কমে গেছে, নবীকে যদি বিদ্বেষপূর্ণ কোনো কথা বলে ফেলছে, নবীকে অপমান করে যদি কোনো কথা বলছে, তাহলে আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত তার ঈমান আমি কবুল করবই না। এজন্য ঈমানটাকে শর্ত করছে, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি ঈমানদার হইতে হয় তাহলে নবীর উপর আগে ঈমান আনতে হবে। এখন আমাদের দেশে কিছু টাইটেল বাইর হইছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে লেখা নাকি হারাম। নাউজুবিল্লাহ কর, ওটা আরেক বড় গাঁজা খাইছে। এ মাঝে মাঝে গাঁজা খায়, গাঁজা খাইয়া 1990 সালে চলে যায়, ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করতে চলে যায়, জো বাইডেনের সাথে কথা বলতে চলে যায়, কিন্তু আমরা দেখি বাংলাদেশেই পুরে থাকি। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, যান নবী। রাসূল বলেন আমি আবার জাহান্নামের কিনারায় দাঁড়াবো, মালিক ফেরেশতা জাহান্নাম থেকে আমার উম্মতগুলোকে উঠে আনবেন, আমি রাসূল তাকে ধরে হায়াতুন নহরে আবার গোসল করাবো।
গোসল করে আল্লাহর জান্নাতে পাঠাবো। আমি নবী আবার আয়েশা সিজদায় পইরা যাইব, আবার রব বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও নবী, ও আমার হাবিব, ও আমার হাবিব, আপনি কেন আবার সিজদায় পড়েছেন? রাসূল সিজদা থেকে মাথা উঠাবেন, আল্লাহর অনুমতি পাবে। আল্লাহ বলবেন নবী আর কি চাওয়া বলেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার রব আল্লাহ, আল্লাহ আমার চাওয়া তো আর কিছু নাই, আমার আরো কিছু উম্মত ওই যে জাহান্নামের তলদেশে চাপা পড়ে গেছে, একটু একটু টিম টিম করে বাতি জ্বলে, ঈমানের নূর এখনো আছে, ওরা আমাকে ভালোবাসতো, ওরা আমাকে মহব্বত করত। হাদিসের ইবারতের মধ্যে আসছে মিন ক্বালা খারদালিম মিনাল ঈমান, মিন ক্বালা যাররাতিম মিনাল ঈমান। তিনটা ইবারত, এক নাম্বার মিসকালা হাববাতিম মিনাল ঈমান, দুই নাম্বার মিসকালা খারদালিম মিনাল ঈমান, তিন নাম্বার মিসকালা যাররাতিম মিনাল ঈমান। যাররা শব্দ বলা হয় একটা শস্যকে যদি 70 ভাগ করা হয়, একটা ভাগ হলো যাররা। আল্লাহর হাবিব বলেন, ও আমার রব, ওই যে জাহান্নামের তলদেশে আমার কিছু উম্মত যাদের কলবে যাররাতিম মিনাল ঈমান, ঈমানটা জ্বলতেছে টিপ টিপ করে, কোনো মতে ওরা আমাকে মহব্বত করত। আল্লাহ গো, ততক্ষণ পর্যন্ত আমি খুশি নয় যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে। আল্লাহ বলবেন, জান, ও আমার হাবিব, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আজকে আপনাকে খুশি করার জন্যই তো হাসরের ময়দান। আপনি যতক্ষণ খুশি নয় ততক্ষণ হাসর চলবে। হাসরের ময়দানের মধ্যে আপনি যা চাইবেন তাই হবে। নবীকে আল্লাহ আদেশ করবেন, হাবিব বলেন, ও আমার উম্মতেরা, ওই জাহান্নামের কিনারায় আবার আমি যাব। মালিক ফেরেশতা আমার ওই উম্মতগুলোকে উঠাবে, মহব্বত কইরা ভালোবাসা হায়াতুন নগরে গোসল করায়া একটা উম্মত পর্যন্ত জান্নাতে ঢুকায়া আমি নবী খুশি হব। সুবহান। এমন নবী আমরা পাইলাম, শাফায়াত তিনিই করবেন। সব নবীদের মধ্যে তার শাফায়াত আগে। এজন্য দুনিয়ায় নবীর আশিক হওয়া বড় জরুরি, নবী পাগল হওয়া বড় জরুরি। আমরা জানি ওয়াস আল কারনি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, কোন আলেম তো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। কেন বলে? সাহাবী হওয়ার জন্য শর্ত হলো নবীকে সচক্ষে দেখতে হয়, আবার ঈমানের উপর মরতে হয়। কিন্তু ওয়াস আল কারনি দেখতে আসতে চাইছে, কিন্তু নবী অনুমতি দেয় নাই, মা অসুস্থ, বাড়িতেই থাকো। এজন্য কেউ কেউ বলে যে ওইটা দেখা রাসূলের অনুমতি পেয়ে গেছে, ওটা দেখার নামান্তর। এজন্য রাদিয়াল্লাহু তাআলা আন বলে তার না আসার পরেও বলে নবীর মহব্বত এমন ছিল, রাসূলুল্লাহ তার জন্য জুব্বা পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, হযরত ওমরের মতো মানুষ, হযরত আলীর মতো মানুষ, জান্নাতের টিকিট প্রাপ্ত মানুষ, তাদেরকে জুব্বা দিয়া পাঠাইছে, যাও ওয়াস আল কারনিকে দিবা করণ শহরে, যদি পাও দিয়া আমি নবীর সালাম দিবা আর দোয়া করবা, তোমরাও দোয়া চাইবা। ওমরের মতো মানুষ ওয়াস আল কারনির কাছে দোয়া চায়। কেন বলে? হুব্বে রাসূল, হুব্বে রাসূল, শুধু নবীর মহব্বতের কারণে। এজন্য আমাদের আদর্শ হবে নবী, আমাদের ভালোবাসা হবে নবী, আমাদের চাওয়া হবে নবী, আমাদের পাওয়া হবে নবী। এজন্য দেখেন না বলে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবীর প্রেমে যদি কেউ কাঁদে তাহলে নবীজি তার প্রিয় হয়ে যায়, নবীজি তাকে ভালোবাসে, নবীজি তাকে মহব্বত করে। এজন্য আমাদের আদর্শ, আমাদের ভালোবাসা একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেন আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে ওলি হইছেন, নবীকে ভালোবাসেই হইছেন, নবীকে মহব্বত করেই হইছেন। নবীকে যে যত বেশি ভালোবাসবে সে তত বড় ওলি হবে, সে তত বেশি আল্লাহ তাআলার প্রিয় হবে, সে আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি হবে, দুনিয়ায় তার দাম বেড়ে যাবে। আমি এতটুকু বুঝাতে চাই যে আমাদের সমস্ত কার্যকলাপ যেন নবীর মহব্বতে হয়। এই যে আজকের এই নবীর ভালোবাসায় এটা হয়েছে, এরকম আরো হোক। আপনারা চান কি চান না? সব সময় হওয়া লাগবে।
প্রতি বছর আপনার এই আয়োজনগুলো করবেন শুধু হুব্বে রাসূলের জন্য, নবীর মহব্বত, যে আমি এই পুরা মাহফিলে 5টা কথা হলো নবীর মহব্বতের শুনবো। আহারে, এর চেয়ে 1000 কোটি গুণ দাম আমার রাসূলের একটা মহব্বত, আমার রাসূলের একটু ভালোবাসা। এটা যদি থাকে তাহলে কিয়ামতের দিন একজন সাহাবী আসছে, যদি এরকম মনে পড়ে বুখারীর হাদিস, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারাক্ষণ আমার সময়ের কাজের পরে যেই সময়, এই সময়টাকে 3 ভাগ করেছি। 1 ভাগ আপনার দুরূদ পড়ি, বাকি 2 ভাগ আরো ইবাদত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ভালো, তুমি করতে পারো। কিছুক্ষণ পর আবার এই লোক আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার 3 ভাগের 2 ভাগ সময় আপনার দুরূদ পড়ে কাটাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আরো ভালো, তুমি এটা করতে পারো। আবার ঘুরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের ফরজ ইবাদতের পরে যত সময় আছে পুরো সময়টা আমি আপনাকে ভালোবাসা দুরূদ পড়ে কাটাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সবচেয়ে ভালো, তবে হ্যাঁ শোনো, যদি এরকম কেউ মহব্বত করে তাহলে কিয়ামতের দিন সে আর আমি একটা জান্নাতেই থাকবো। সুবহানাল্লাহ। এজন্য যত পারা যায় নবীর মহব্বতে দুরূদ পড়বেন। দুরূদ শরীফ পড়ার জন্য বড় দুরূদ শর্ত নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলা মুহাম্মদ, এটা তো সবাই পারে, এরকম কেউ আছে যে পারি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমল দিয়ে যাই, নবীকে দেখার আমল। পাপ কাজ ছেড়ে দিবেন, প্রতিদিন এশার নামাজের পরে 100 বার করে দুরূদ শরীফ পড়ে ওযু অবস্থায় ঘুমাবেন। যদি কপাল ভালো হয়, নসিব ভালো হয়, 40 দিনের মধ্যেই আল্লাহ রাসূলের জিয়ারত হয়ে যাবে ইনশাআল্লাহ। মহব্বতটা কেমন লাগবে, ভালোবাসাটা কেমন লাগবে, এরকম মহব্বত আর ভালোবাসা দিয়ে পড়তে হবে, যে আমাদের ভালোবাসাটা যেন একমাত্র নবীর জন্য হয়। আর নবীকে ভালোবাসতে পারলেই আল্লাহকে ভালোবাসা। এখন আপনি বলতেছেন আল্লাহকে ভালোবাসেন, নবীরে গালি দেন। আপনি বলতেছেন আল্লাহকে ভালোবাসেন, নবীর মহব্বতে আপনার কোনো কাজ নাই। নবীকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, তাদের সাথে আপনার সখ্যতা। নবীর যারা ভুল ধরে তাদের সাথে আপনার ভালোবাসা, সাহাবীদের যারা ভুল ধরে তাদের সাথে আপনার ভালোবাসা, তাদের সাথে আপনার রাজনীতি, তাদের সাথে আপনার কর্মকাণ্ড, আল্লাহর কসম এটা দিয়ে নবীর প্রিয় হওয়া যাবে না। এজন্য আমরা নবীকে ভালোবাসবো, মহব্বত করব। কি করব, কি করব না? আমরা মাযহাবে হানাফি, মাযহাবে কি বলুন, আকীদা, এগুলো বলা সব মাহফিলে ফরজ মনে করতেছি। মাযহাবে আমরা হানাফি, মাযহাবে কি বলুন? মাযহাবে লামাযহাবি বলতে কোনো মাযহাব নাই দুনিয়ায়, লামাযহাব বলতে কোনো মাযহাব নাই, এটা মানুষে বানাইছে। ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, এই 4 জন নিজেরা মাযহাব বানায় নাই। বলে মাযহাব হলো কিভাবে? বলে এই 4 জন রাসূলুল্লাহর হাদিস থেকে যেটা ইস্তেমবাদ করেছে ওই আমলটা তারা বর্ণনা করে গেছে। পরবর্তী উম্মত তাদের আমলটা দেখছে কোন আমলটা বেশি সহজ লাগে, নবী সবটাই করছে। তো যারা ইমাম আবু হানিফা যে হাদিসগুলো আনছে এই হাদিসের উপর আমল করে, যেমন আমরা ভারত উপমহাদেশে হানাফি মাযহাব বেশি, মানে হানাফি বলতে ইমাম আবু হানিফা যেই হাদিসগুলো মাসালার জন্য নিজেকে পছন্দ করছেন এই হাদিসগুলো আমরা মানি। এখন নতুন করে বেরিয়েছে লামাযহাব, এরা সব কয় বিদআত। কি বিদআত? ইসালে সওয়াব বিদআত, বাবার জন্য দোয়া করা বিদআত, শবে মেরাজ বিদআত, শবে কদর বিদআত, শবে বরাত বিদআত, ঈদের আগে দোয়া করা বিদআত, ওয়াজ মাহফিল নাই, মিলাদ কিয়াম নাই, নবীর উপর দুরূদ কালাম নাই, সব ওই বিলে বিদআত। এটা হলো লামাযহাবি কথা। এজন্য লামাযহাবির ধারে কাছেও যাওয়া যাবে। আমরা মাযহাবে হানাফি। তারাবি নামাজ কত রাকাত বলেন? জোরে বলতে হবে, সবাই বলতে হবে। কয় রাকাত? তারাবি নামাজ 20 রাকাত। নবীর সাহাবী হযরত ওমর করছে, আমরা করতে চাই, বাস। আর কোনো দলিল আমাদের বেশি দরকার নাই। নবীর সাহাবায়ে কেরাম এটা পড়ছেন, আমরাও পড়তে চাই। তাবিঈনরা পড়ছেন, আমরাও পড়তে চাই। আরে তুমি কোন কলিমুল্লাহ আর সলিমুল্লাহ বেটা? ইমামে আজম আবু হানিফার একজন শাগরেদ ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি প্রতি রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়তেন। কয় রাকাত? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আন প্রতি রাত্রে 200 রাকাত নফল নামাজ পড়তেন। ওনারা 20 রাকাত তারাবি পড়ছে, আর তুমি কয়টা করবে? এজন্য এদের কথা কানে দেওয়া যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সকলে সুন্নি আকীদায় বিশ্বাস করব, ওলিদের পথে চলবো, ওলিদের মতে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন
মুখিয়ান গুরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান মালিক, গভীর রজনী আমরা কতগুলো গোলাম, গোলামের ঘরের গোলাম। আল্লাহ আমাদের পূর্বপুরুষরা তোমার গোলাম। ও মালিক, আমাদের সন্তানগুলো তোমার গোলাম। তোমার গোলামত্ব স্বীকার করে তোমার শাহী দরবারে হাত তুলে দিলাম। আল্লাহ, জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে, আলোতে আধারে মানুষের অগোচরে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত অপরাধ করেছে গো মালিক, মেহেরবানি করে দয়া করে অনুগ্রহ করে জীবনের তামাম গুনাহ সেগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ, জানি না কে জানি আমি অদমের মতো চিরদিন তোরে বাবা মাকে হারিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, আজকে কতদিন হয় বাবাকে আর বাবা বলে ডাকতে পারি না। কত মনে পড়ে ওই যে বাবা কোলে বসে আদর করে বারবার খাওয়াইতো। ও আল্লাহ, আজ কয়েক মাস ধরে মা হারায় চিরয়তীম হয়ে গেছি। আল্লাহ, সব আছে গো মালিক, কিন্তু মা বাবা নাই। মনে হয় দুনিয়াটা খালি খালি, কিছুই নাই। বিপদের মধ্যে বাবা মা যেমন করে পাশে দাঁড়ায়, যেমন ভাবে নিঃশর্ত ভালোবাসা দেয়, পৃথিবীর কত মানুষ পাওয়া যায় না। আল্লাহ, ও মালিক, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, মেহেরবানি করে দয়া করে আমাদের প্রত্যেকের বাবা আমার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, দুনিয়ায় কোনো কাজের কারণে যদি আযাবের ফয়সালা হয়ে যায় গো মালিক, দয়া করে আজকের দোয়ার উসিলা করে আমাদের আব্বা আম্মার কবরে আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে গো আল্লাহ, তোমার একজন প্রিয় বান্দা হযরত আফজল শাহ রাহমাতুল্লাহি আলাইহি ইসারের সওয়াব উপলক্ষে আজকের আয়োজন। আয় আল্লাহ, তোমার এই বান্দার কবরকে নূরে মুনাওয়ার বানায়া দাও। আয় আল্লাহ, তাদের ফায়েজ এবং তাআজ্জু আমাদের দিকে মাইল করে দাও রব্বুল আলামিন। খাস করে মালিক, তালুকদার বাড়ির কতগুলো মানুষের নাম বলা হলো। আল্লাহ, বিদেশের বাড়িতে আছে কতগুলো বোনের নাম বলেছে, ভাইয়ের নাম বলেছে। আয় আল্লাহ, 10,000, 20,000, 50,000 করে টাকা দিবে। আল্লাহ গো, কিয়ামত পর্যন্ত এই বংশকে তুমি দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার যেই ভাই বোনেরা আগামী বছর মাহফিলের জন্য ওয়াদা করেছে, দয়াময় মালিক মেহেরবানি করে আমাদের এই প্রত্যেকটি ভাই বোনকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ, ওদের হেফাজতকারী তুমি হয়ে যাও। আয় আল্লাহ, এলাকায় যতগুলো সন্তান বাহিরে আছে, প্রবাসের মাটিতে মা নাই, বাবা নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ মেহেরবানি করে ওই প্রত্যেকটা প্রবাসী সন্তানকে তুমি হেফাজত করে নাও। আল্লাহ, ওদের মনের দুঃখ তুমি ভুলায় দাও। আল্লাহ, কামাই রুজিতে বরকত বাড়ায় দাও। আল্লাহ, খাস করে অত্র এলাকার যত মানুষ মুর্দেগান কবরস্থানে শায়িত, আল্লাহ তামামের কবরে কবরে আজকে সওয়াবটুকু পৌঁছে দাও। আল্লাহ, খাস করে এই কাটারের প্রিয় যুবক, আল্লাহ বড় ভালোবাসি ওকে, বড় মহব্বত করি। আয় আল্লাহ, 2টা ছেলে বারবার যোগাযোগ করেছে অনেক আগ থেকে, আমি যেই জায়গায় যাই সেই জায়গায় যায় উপস্থিত হয়ে যায়। আল্লাহ, আল্লাহ শাহিন সহ এই এলাকার যেই যুবকগুলো অক্লান্ত পরিশ্রম করে আয়োজন সাজিয়েছে, আল্লাহ গো মেহেরবানি করে ওদেরকে তুমি তামাম বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, আল্লাহ এদের থেকে তুমি ওদেরকে হেফাজত করো। আল্লাহ, খাস করে এখানে ওরা দোয়া চেয়েছে ওর ভোরের জন্য, আল্লাহ পরিপূর্ণ শেফায়ে কুল্লি আজলা দান করো। আল্লাহ, আরেকজন দোয়া চেয়েছে, আল্লাহ যে যে নিয়ত দোয়া চেয়েছে, আল্লাহ তামামের নিয়তকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তাজুল সহ
যেই যুবকগুলো পরিশ্রম করেছে, খায় খাটনি করেছে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, শ্রম দিয়ে, কাজ দিয়ে, আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি ওমরের মতো দিনের খাদেম বানায়া দাও। আল্লাহ আবু বকরের মতো দিনের দানবীর বানায়া দাও। আল্লাহ উসমানের মতো দিনের শক্ত খুঁটি বানায়া দাও। আল্লাহ শেরে খুদা আলীর মতো বীর দর্পে দিনের মুজাহিদ হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। খাস করে বাড়িতে মা বোনেরা হাত তুলেছে গো আল্লাহ, কার মনে কি আশা কি চাওয়া তুমি তো ভালো জানো। আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো খোদার প্রেমিক বানায়া দাও। আল্লাহ আমাদের স্ত্রী পরিবার পরিজন যারা ঘরে আছে ওদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলো হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলোকে শিফাই করলে আজলা দান করো। আল্লাহ আমাদের সন্তানগুলো আমাদের জন্য দোয়াকারী বানায় দাও আল্লাহ। আল্লাহ মানুষের জন্য, জনগণের জন্য ত্রাস বানায় না আল্লাহ। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচাও আল্লাহ, আমাদেরকে মিথ্যা মামলা থেকে বাঁচাও আল্লাহ, মিথ্যা হামলা থেকে বাঁচাও আল্লাহ, তামাম বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ। আমাদের দেশ নিয়ে যারা চক্রান্ত করে ওদেরকে তুমি বুঝ দান করো আল্লাহ, হেদায়েত দান করো আল্লাহ। হেদায়েতের অযোগ্য হলে আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ সকল সুদ ঘুষ থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমরা যা চাইলাম আর যা চাইতে পারি না, এই সব ভালাইয়াত গুলো আমাদের জন্য নসিব করো আল্লাহ। আল্লাহ গো আমাদেরকে তুমি নেককার সন্তান দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি নেককার সন্তান দাও আল্লাহ। আল্লাহ খাস করে সব ওলিদের হায়াতে বরকত বাড়ায়া দাও আল্লাহ। আমাদেরকে ওলিদের পথে চির অবিচল থাকার তৌফিক দান করে দাও আয় রব্বুল আলামিন। খাস করে মালিক আমার উস্তাদ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের হায়াতে বরকত দাও আল্লাহ। হুজুরের তামাম খেদমত গুলোকে কবুল করে নাও আয় আল্লাহ। আমাদের যত উস্তাদ জীবিত আছে তামাম উস্তাদদের হায়াতে বরকত দাও আল্লাহ। খাস করে সেকেন্ড মুহাদ্দিস হুজুর ইংরেজি যার সহ যারা ইন্তেকাল করেছে আল্লাহ, তাদের কবরকে নূরে মুনাব্বার বানায় দাও। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك وارزقنا زيارة محمد صلى الله عليه وسلم في رؤيانا يا الله. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا دار لما قضيت ولا ينفع ذا الجد منك الجد يا الله. اللهم تقبل صلاتنا وسلامنا ودعائنا وحفلتنا ونيتنا ومقاصدنا بوسيلة حبيبك ونبيك ورسولك محمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আল্লাহ যেই দিন আজরাইল বিকট সুরত নিয়ে সামনে দাঁড়ায় যাবে, ওই মুসিবতের সময় তোমার হাবিবের নুরানি বদন মোবারক দেখায়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি